তো আজকে আমরা বড় সুন্দর একটা জায়গাতে এলাম, খুবই সুন্দর জায়গাটা। বেশ মজার জায়গাতে এসেছি আমরা, বরাক কালচারাল ফেস্টিভ্যাল 2026। জায়গাটা হলো বনতারাপুর। এখানেও আমরা ভিতরে প্রদর্শনী যেগুলো আছে এগুলো আপনারা সবরে দেখাইমু, মিস করবে না, সব থাকবো আমরা লগে, ভিডিওগুলো একটু শেয়ার করি। তো আমরা আজকে এখানে প্রথমত দেখবো, আমরা সবও আইছি এখানে। আমি দেখাইমু আপনার এখানে আপনারা দেখতে পারটা যখন মণিপুরি মানুষের তারা খাওয়া দাওয়ার যে ব্যাপারগুলো, যেমন বড়া ছড়া এগুলো সমস্ত কিছু। এছাড়া আমরা এখানে দেখতে পারবো যেমন কাপড় চোপড় নিয়ে প্রায় জিনিস মণিপুরি মহিলারা নিয়ে আইছেন, সম্ভবত মণিপুর তারা। হ্যাঁ, তো ওষুধের দোকান দেখি আর এখানে সব মোটামুটি আইছেন। আমরা এক এক করে সপ্তাহ আজকের এই প্রোগ্রামের সমস্ত কিছু দেখাইনি, তো আমরা সঙ্গে রাখবা। মিউজিয়ামের আজকে আমরা এন্ট্রি কত দেখাই আসলে। এখানে আপনারা দেখতে পারবা যে গরু গাড়ির শাখা দেখা যায়। গরু গাড়ির শাখা আমরা এই আগের দিনে আমরা দেখতাম যে ছোটোবেলা থাকার সময় প্রায় গরু গাড়ি দিয়ে মাদুল টানটা দেখতাম। এই গরু গাড়িগুলো আজকালকে নাই, কিন্তু এখানে এই গরু গাড়ির শাখাগুলা তারা এখানেও দিয়ে রাখছে। এখন পর্যন্ত তারা গরু গাড়ির শাখাগুলা মানে এটার ঐতিহ্য করে রাখছে। তো এই গরু এগুলোর লোক সন্দুক, এটার সন্দুক আগে আমার নানি বাড়িতে গেলে দেখতাম। এটা সন্দুক একটা আসলো, এটা এখন নাই বর্তমানে নানি বাড়িতে, কিন্তু তারা এগুলা রাখছে সন্দুক। এটার সন্দুক আছে, এটার সন্দুকের মধ্যে খাতা বালিশ এগুলা বিভিন্ন জিনিস তারা রাখতো। আজকাল তো মানুষের গডরেজ কত কিছু রাখে। এগুলো লোকের চাক্কা, গাড়ির চাক্কা আগে আগে রথ বা বিভিন্ন ধরনের গাড়ি বানাইতো মানুষে, এগুলা লাকড়ি দিয়া চাকা বানানি হইতো। এই আর একটা জিনিস ডেকি, চাউলকুটিতে মহিলা মাইছে গাঁৱত এগুলা দিয়া ডেকি মারিয়ে চাউলকুটিতে। এই দেখুন একটা জিনিস, বহুত আশ্চর্য জিনিস, মানে এটা নাও। এই নাওগুলা কিন্তু গাছরে খুদাই করে বানানো হয়েছে, কিন্তু কোনো তক্তা না, আস্তা বড় একটা গাছরে খুদিয়া খুদিয়া তারে খলি করিয়া, এটা আস্তা একটা গাছ, এই গাছ থেকে নাও বানানো হয়েছে। এগুলা এটা বহুত পুরানা, আগের মানুষ এগুলো করতো। আজকাল তো এগুলো নাই, বিভিন্ন ফাইবারের বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতিতে এখন মেশিনের নৌকাগুলো চলে, কিন্তু এই আগে আগে এইগুলো নৌকা দিয়ে মানুষের মাছ ধরতো। এগুলো এখনও এই মিউজিয়ামে এগুলো ঐতিহ্যটা তুলে ধরছে। এই সেই গরু গাড়ি, আগের দিনের এই সেই গরু গাড়ি আমরা যে আগে দেখতাম, বিশেষ করে আমি দেখতাম যে সুপারি ভরি টানতো। এই সেই গরু গাড়ি আপনারা দেখুন এখানে সুন্দর ভরি রাখছে। এখানের মধ্যে সামনে দুইটা গরু বান্ধিয়া মানে গরু রাখা হইতো, এগুলা গাড়ি, এটা গরু গাড়ি। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যে এটা হলো গিয়া দেখুন একটা গাড়ি, এটাও কিন্তু গাড়ি, এটাও আমি আমার জীবনে দেখছি এগুলো গাড়ি। এটা হয়তো চাকাবিহীন গাড়ি, কোনো চাকা নাই তার। এটা দেখুন মহিষের পিঠের মানে মহিষের উপরে এগুলো বান্ধিয়া, মহিষের তার গাড়ির মধ্যে এটা দেওয়ার দিয়া এইটা, কিন্তু চাকাটা আপনার মহিষে এমনি টানি টানি দিত। আর মাঠা তাকিয়ে যে ধান কাটার পরে এটা দিয়ে ধান উঠানো হইতো, এটা হলো মহিষের গাড়ি। এটা আমরা কইতাম সাধারণত গ্রামীণ ভাষায় বয়ারের গাড়ি। আমরা সেই বরাক মিউজিয়ামের ভিতরে আমরা যেটা মিউজিয়াম এটার প্রবেশ করার আগে আমরা ডাইন এবং বাম দিকে দেখাই দেবো। দেখুন বড় বড় ঢোল, এগুলোর লোকে গামলা আগের দিনে মানে সেইগুলো জল রাখি খাওয়াইতে। এই দেখুন ঢোল, বড় বড় ঢোল, আগে আগে রাজা বাদশাহ হলে এগুলা ঢোল দিয়ে বাজাইয়া বিভিন্ন ধরনের সংকেত দিতা। এইগুলা ঢোল দেখুন কত বড় বড় ঢোল। ঢোলটা আপনারা দেখলে বুঝতে পারবো কত বড় ঢোল। দেখুন এখানে বিভিন্ন ঐতিহ্যবাহী ঢোল রাখা হয়েছে। কত বড় বড় ঢোল রাখা আছে, তরোয়ালও আছে। এই আমরা প্রবেশ করলাম বরাক মিউজিয়ামের ভিতরে। আপনাদের এক এক করে দেখাই। দেখুন পুরানা দিনের যে পানদান, এগুলার আসামিস ভাষায় করাই হয়। বিভিন্ন সামগ্রী, খাসার সামগ্রী, বহুত পুরানা সামগ্রী, এগুলা সামগ্রী এখানে তারা তুলিয়া ধরছেন ঐতিহ্যবাহী। দেখুন এই দেখুন এগুলা বাদ্যযন্ত্র,
রাখা আছে এখানেও বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন শঙ্খ শাঙ্খ মোটামুটি সব কিছু দেখুন এখানে দেখুন কিছু বলম লাঠি জাটা যে আমরা কই লাঠি বলম জাটা এগুলো এখানেও রাখা আছে। এই আগেরকার দিনের মানুষ এগুলো রাখতো, বিভিন্ন তারা কার্যকলাপে রাখতো, বিভিন্ন খেলা পদ্ধতি বা নিজের প্রাণ রক্ষার লাগে এগুলো রাখতো। সবচেয়ে বড় জিনিস একটা তরোয়াল দেখাই আপনারা দেখুন, একটা তরোয়াল, কত বড় তরোয়ালটা দেখাই, কত লম্বা তরোয়াল। এই তরোয়ালে বোঝা যায় যে এই মানুষটা কত বড় থাকবো, যে এই তরোয়ালটা ব্যবহার করছে এই মানুষটা কত বড় হইতে পারবো, কতবার লম্বা তরোয়াল। এটা তো আমার কমসে কম 1.5 মিটার লম্বা তরোয়াল। এই তরোয়াল দিয়া কত বড় মানুষের দরকার এই তরোয়াল চলাইবে। এই দেখুন পার্শ্ববর্তীতে ঠিক রাখা ছোটো ছোটো তরোয়াল। এটা হয়তো আমরার মতো মানুষই আজকাল তরোয়াল লাগবো। বিভিন্ন জিনিস এখানে রাখা আছে, দা এগুলো তরোয়াল কিন্তু ছোটো ছোটো তরোয়াল। এই তরোয়ালের ভাষায় থাং কয়। এখানে আমরা দেখতে যে এটার কিতাব হইতো, এগুলা আগের দিনে মানুষে খেলাইতো। এখানে মোবাইল আওয়ার পরে এগুলা খেলাগুলা বিলুপ্ত হয়ে গেছে। দেখুন এই পড়ি দিয়া মারা হইতো, পড়া মারার পরে এগুলা গুটি দিয়া এগুলা মারিয়া খেলাইয়া যাওয়া হইতো। ময়ূর পুচ্ছ, বহুত পুরানা ময়ূর পুচ্ছ এবং বিভিন্ন মৃদং করতাল, বহুত পুরানা মৃদং করতাল এগুলো এখানে রাখা আছে। এছাড়া একটা জিনিস আপনারা দেখাই, দেখুন আগের মানুষে এই যে এইগুলা দিয়া তীর বানাইছে, তীর বানাইয়া মানুষে তারা প্রাণ রক্ষা করার লাগে বা বিভিন্ন শিকারও লাগিয়া তীরগুলা ব্যবহার করতো। এই তীরগুলো আমরা এখানে দেখতে পারি। আর তীর ধনুক সব কিছু এখানে আমরা দেখি। আর বলম বহুত পুরানা জিনিস, এখানে ঐতিহ্য। এগুলো সম্ভবত বহুত পুরানা বই, এগুলো আগের যে বই, এই দেখুন লাকড়ি দিয়া এগুলো কোনো বার্তা ফাটাইবার হইলে এইগুলো বই দিয়া রাজা বাদশাহ হলে তারা কোনো ধরনের খবর উপর দেওয়ার হইলে এই ধরনের বইয়ের মাঝে লেখিয়া এইরকম লাকড়ির বই এগুলো দেওয়া হইতো। দেখুন এখানে আপনারা দেখায় কিছু লেখা উকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা উকা আছে, একটা ভাষায় লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আগের বার্তা এগুলো রাজা বাদশাহ হলে ফাটাইতা, বহুত পুরানা এগুলা লেখা। সবচেয়ে বড় জিনিস এখানে আপনারা দেখাই, বড় বড় মাটির জিনিস এখানে আছে। আগের দিনে মানুষের মাটির মটকা এইগুলা বিভিন্ন জিনিস রাখতো, মটকা, জল, চাল, বিভিন্ন সামগ্রী, খাবার সামগ্রী রাখতো। এখানে দেখুন আপনারা দেখতে পারবা বিভিন্ন মাটির সামগ্রী মণিপুরে এইগুলো আছে। এছাড়া আপনারা দেখতে পারবা এখানে একটা গন্টি আমরা দেখি, এগুলো গন্টিত বাড়িয়া বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়তো। আর এখানেও দেখুন বহুত পুরানা গ্লাস, খাসা এবং তামার গ্লাস, ভাত রান্নার খাসার বর্তন, এগুলা খরফু, তারা মণিপুরি ভাষায় এগুলারে খরফু হয়। বড় বড় খাসার থাল, এটা থাল আজকাল নাই। দেখুন এই থাল দিয়েও কেউ ভাত খাইছে নিশ্চয়, হ্যাঁ এই থাল দিয়ে হয়তো কেউ ভাত খাইছে। আজকালকার মানুষ এই থাল পরিবারে, সম্পূর্ণ পরিবারে ভাত খাইব। এখানে আছে বাটি, বাঁশের জিনিসপত্র, দেখুন বাঁশের জিনিসপত্র আগের মানুষে এগুলা সমস্ত কিছু ব্যবহার করতো। আজকাল তো কিচ্ছু নাই, প্লাস্টিকে সব কিছু দেশ লইয়া গেছে গিয়া। বাঁশের ব্যাগ, জুড়ি, টুপি, বাঁশের হারিকেন, ল্যান্টন, এগুলো বিভিন্ন দেখুন আপনারা। এটা হইল গিয়া আপনার বারাক মিউজিয়াম। এটা হইল গিয়া আপনার কাছাড়ের সোনাই, বর্তমানে দোলাই সমষ্টি, আগে সোনাই সমষ্টি আসলো। দেখুন মাছ মারার জিনিস এখান, দেখুন এখানে বিভিন্ন দেখুন আপনারা আমি দেখাই যে এই মিউজিয়ামের মধ্যে মণিপুরি বহুত জিনিস ঐতিহ্য। এই যে একটা জিনিস দেখুন আপনারা, গুড়ার পিড়িত বইতো, যে মানুষে গুড়া ছড়িয়ার মধ্যে যে যন্ত্র বা গুড়ার যেগুলো জিনিস, এগুলো আগের গুড়ার জিনিস বা মাথার মাঝে বাঁধতো, এগুলো বিভিন্ন জিনিস আছে মিউজিয়ামের মধ্যে। আপনারা একবার নিশ্চয়ই আইবা, আইয়া দেখবা। দেখুন একটা জিনিস এখানে দেখে কি একটা উড়ি,
বহুত বড় উড়ি, এটা তো আজকালকার উড়ি না। যা এই এই একটা জিনিস দেখলাম, এটা আমার মামার বাড়িতে আমি পাইছি, মহিষ রে, গরু মহিষ রে কুড়া খাওয়াইতো, এইগুলো আজকাল নাই। হ্যাঁ, এগুলো আমরা পাইছি, আমরা লাইভও পাইছি, এইগুলো জিনিস আমরা লাইভও পাইছি। এটা পাইছি আমি, হ্যাঁ এটা পাইছি আমার মামার বাড়িতে আমি দেখছি। এগুলা ল্যাম্প রাখতা, দেখুন তো ল্যাম্পগুলারে ওইরকম উপরে উঠাইয়া রাখা হইতো ল্যাম্প। বাপ রে বাপ, বহুত পুরানো জিনিস, এইগুলো জিনিস এখন পর্যন্ত আছে এখানে। আইতে পাইবা স্টোভ সব কিছু আছে। তখন এই তখন একটা পিটনি মাটি চিতা করতে চুলা উলা বানাইতে সময় পিটনি দিয়া। হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আপনারা দেখাই, অনেকে লেপটন জানেন বা হারিকেন জানেন চিনেন। আমি অনেক সময় গল্প করি যে মানুষের পেট্রো মাছ তে আমার বাগনা বাগনিন বা অনেক সরু ছোটো নব প্রজন্ম আছে, তারা পেট্রো মাছ ছিলেন না। ওই দেখুন পেট্রো মাছ, এটারে হয়তো পেট্রো মাছ, এটা কেরাসিন বরিয়া ফার্ম দিয়া এটা জানানি হইতো আগে। তা আমরা অবশ্য ছোটোবেলায় সময় এগুলো আসলো পাইছি। এগুলো স্টোভ, এটা হইলো দেখুন স্টোভ, লাইট মানে ইলেকট্রিক লাইটের নিচে লাইট জ্বলতো রাত্রে। রাস্তার মধ্যে এই যে ব্রিটিশ পিরিয়ডে দেখতাম আমরা, রাস্তার মধ্যে লাইট জ্বালিয়ে রাখতো কেরাসিন দিয়ে। এই দেখুন তো একটা জিনিস, সিগন্যাল দিত, ট্রেনের সিগন্যাল দিত এগুলো দিয়ে। রেলওয়ে ডিপার্টমেন্টে এইটা ব্যবহার করতো। দেখুন আপনারা একটা জিনিস দেখাই, যখন আগে আমরা ছোটোবেলা মামার বাড়িতে গেলে বা নানি বাড়িতে গেলে দেখতাম যে হুক্কা খাইতা আমার দাদুরা। এই হুক্কাগুলো এখন পর্যন্ত তারা জিয়াইয়া রাখছে এখানেও, মানে এগুলার ঐতিহ্য তুলিয়ে রাখছে। বহু পুরানা জিনিস, আজকাল তো এই হুক্কা নাই, এখন ডিজিটাল হুক্কা আছে আমি দেখছি। কিন্তু আধুনিকতার হুক্কা আছে, এখন এই পুরানা হুক্কাগুলো আমরা দেখি না। এই হুক্কার মধ্যে তামাক দিয়া আগের আমার দাদুরা তারা এখানে খাইতো, এগুলা তামাক খাইতো। এই দেখুন সিলিম বলিয়া সব কিছু খাইতো। বিভিন্ন কাপড় বস্ত্র তৈরি করবার তারা জিনিস, এগুলা বহুত পুরানা জিনিস তুলে রাখছে, সরখা বা সুতা কাটার মন্ত্র। হ্যাঁ, এছাড়া এখানে লাঠি বলম আছে। এছাড়া একটা জিনিস আপনারা দেখাই, এগুলা মিলর হয়তো কোনো দান ভাঙার যন্ত্র, এটা বহুত পুরানা একটা বাদ্যযন্ত্র দেখি। আর এখানেও বিভিন্ন দোতারা বা বাদ্যযন্ত্র এখানে আছে, ছোট আছে এগুলা। হ্যাঁ, এই দেখুন বহুত অনেক। দেখুন টেলিফোন, এই মোবাইল ফোন বাড়িয়া এই টেলিফোনটা একদম বিলুপ্ত করে দিয়েছে। যখন মোবাইল ফোনে এই টেলিফোনগুলো খাই লইছে, এবং এই টেলিফোনগুলা ব্যবহার হয়তো বেশি না 90 দশকে এই টেলিফোনগুলো অতি মানে আসলো, 90 দশক পর্যন্ত বা 90 দশকের পরেও আসলো। হ্যাঁ, কিন্তু মোবাইল আমার পূর্ববর্তী পর্যন্ত এই টেলিফোনগুলো চলছে, আর মোবাইল হওয়ার পরে এই টেলিফোনগুলো কিন্তু একদম শেষ হয়ে গেছে। এইগুলো রাখা যায়। আর একটা জিনিস আপনারা দেখাই, আমি দেখুন গড়ি, এইগুলা গড়ি আমরা গড়ও আসলো, অনেকটা গড়ি আমরা দেখছি যে এগুলা গড়ি চাবি দিয়ে চলতো, কোনো ব্যাটারি লাগতো না। এগুলো টেবুল গড়ি হইতো। আমরা আগের দিনে মানুষের টেবুল গড়ি এলারাম হইতো, বাঁচতো এগুলো টেবুল। বহুত পুরানা আমরা টিভিও দেখতে পাই, আর এখানে টিভি আছে, এবং বহুত পুরানা রেডিও আছে। এই রেডিওগুলো আজকাল নাই, বিলুপ্ত হয়ে গেছে। এই টিভি দেখার লাগে আমরা রবিবারে সকাল 8টার থেকে আমরা প্রস্তুতি এক সপ্তাহ অপেক্ষা করিয়া এই টিভির দরজা খুলিত। প্রত্যেক রবিবারে 9টার সময় রামায়ণ মহাভারত দেখার লাগি বা আলিফ লাইলা দেখার লাগি এই টিভির অপেক্ষায় আমরা রইতাম। প্রিয় দর্শক, আপনারা এই বরাক মিউজিয়ামে আইলে আপনারা এই সমস্ত জিনিস দেখবা। আপনারা একবার আমরা আমন্ত্রণ জানাই, আর এখানে আইয়া দেখবা। এবং এইখানে দেখি আর এই দেখুন গ্রামোফোন, এটা রেকর্ড প্লেয়ার বা গ্রামোফোন হওয়া হয়তো। এই আজকালকে তো অনেক সিস্টেম হচ্ছে, এইগুলা ডিস্ক, তখনকার দিনের হিন্দুস্তান মিউজিকের ডিস্ক, এইগুলা গ্রামোফোন এইগুলা দিয়া এখানে দেওয়ার পরে এটা বাজানি হইতো। এইগুলা দেখুন, আপনারা দেখুন টাইপ মেশিন, এটা হইল গিয়া, এটা আমরা একটা স্কুলও আসলো, এটা একটা মেশিন পাওয়া যেত, জানি না। আপনারা যদি কেউ জানেন এই মেশিনের নাম কমেন্ট বক্সে লিখে জানাইবা। দেখুন একটা এলজি টিভি দেখি, আর এটা অবশ্য বেশি দিন এই টেপ রেকর্ডার, টেপ, এই রেডিওগুলা দেখুন ঐতিহ্য তুলিয়ে রাখছে। এই দেখুন স্টোরি, আগের দিনের মানুষে এইগুলো স্টোরি দিয়া, কয়লা দিয়া স্টোরি দিত। প্রিয় দর্শক, আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম। আপনারা সবরে আমি আমন্ত্রণ রাখি, আর আপনারা নিশ্চয়ই একবার এই বরাক মিউজিয়ামে ভিজিট রাখবা। আপনারা আমি কইয়া দিই, এই বরাক মিউজিয়ামের ঠিকানা হইল গিয়ে লোকেশনটা হইল গিয়া আমরাঘাট এলাকা হয়তো সোনাই সমষ্টি পূর্ববর্তী আসলে সোনাই সমষ্টি, বর্তমানে ডিলিমিটেশন হওয়ার কারণে এটা দোলাই সমষ্টিতে গেছে গিয়া।
আপনারা যদি সোনাই থেকে আইন আমরাঘাট যাওয়া লাগতো না, ঢুকিয়া লোকেশন ট্রেক করিয়া বা পালংঘাটের এদিকে আইলে পালংঘাটের ব্রিজ পার হইয়া এদিকে সোজা রাস্তা বরাক মিউজিয়ামে, আর এদিকে আপনি যদি সোনাই মতিনগর রাস্তা লইয়া আইন তখন একটা অরিনা হসপিটাল আছে, অরিনা হসপিটালের সোজা একটা রাস্তা ঢুকছে, এইদিকে সোজা রাস্তাটা বরাক মিউজিয়ামের দিকে আইছে। এবং হাতিহালের দিকে যদি আইন হাতিহালের দিকে আইয়া আপনারা বন্দারাপুর আইলা, বন্দারাপুর সোজা ডাইকে উঠলা, ডাইকে রাস্তা তোলা সবই ভালো। এই রাস্তা দিয়ে আপনারা এই বরাক মিউজিয়ামে আইতে পারবা। আপনারা একবার নিশ্চয়ই আইবা, আইয়া এই বরাক মিউজিয়ামে একবার ভিজিট করবা। আইলে আপনারা বুঝতে পারবা যে আমরা খাসাড়ার মধ্যে এইরকম একটা ঐতিহ্যবাহী মানে পৌরাণিক জিনিস, অনেক পুরানা জিনিস এখানে তুলিয়া দর্শন একজন প্রফেসরে তার নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে এগুলা সংরক্ষণ করিয়ে রাখছেন, জায়গাটা তিনি নিজে কিনছেন, তিনি ওখানে বানাইছেন। তো এখান থেকে বিদায় নেই, আপনারা সবাই সুস্থ থাকবা এবং যারা আমার এই ভিডিওটা দেখলা নিশ্চয়ই শেয়ার করবা একবার। ইউটিউব থেকে দেখলা এরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে রাখবা এবং ফেসবুক থেকে যারা দেখলা আমার চ্যানেলটাকে ফলো করিয়ে রাখবা। এরকম নিত্য নতুন ভিডিও আপনারা আমি তুলিয়া ধরতে পারি। তো বিদায় নিলাম এখান থেকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।